আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত করেন, সেই ইবাদতটা কিভাবে করতে হবে সেটাই মাদ্রাসায় শেখানো হয়। আপনার সন্তানকে একজন মুসলমানের সন্তান হিসেবে যখন আমার সন্তান 6 বছরের হবে, মুসলমান হিসেবে আমার জিম্মাদার, আমার দায়িত্ব হবে সর্বপ্রথম তাকে আমি কোরআনের বাণীগুলো শিক্ষা দেওয়া, তাকে নামাজ শিখানো, তাকে কোরআন হাদিস শিখানো। কারণ যদি সে কোরআন হাদিস আর নামাজ না পড়ে তাহলে সে আর কিসের মুসলমান? যদি তার নামাজটা সুন্দর না হয়, জিন্দেগি ভর কি মোহাব্বত, जिंदगी भर की मोहब्बत का सिलाए दी गई, दोस्त और अहबाब आकर मुझको मट्टी दी गई। अल्हम्दुलिल्लाह। चरकौनिया हाजिरहाट दारुल उलूम कौमी মাদ্রাসা আজ বার্ষিক সভার সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রিয় বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, শুকরিয়া জানাই সর্বপ্রথম সেই প্রভুর দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিসে আসার জন্য, বসার জন্য, কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই প্রভুর দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, অনেক মানুষের প্রশ্ন যে নুরানি একটি মাদ্রাসা, এখানে পড়ে আর মানুষ কি হবে, কি হতে পারবে? একটু আগে আসর নামাজের পূর্বে এই দারুল উলুমের ছাত্র ছাত্রীরা কত সুন্দর করে কিভাবে আমরা ওযু করব, কিভাবে নামাজ পড়ব, এই মাসালা মাসাইল বর্ণনা করে, মাসালা মাসাইল বলে আমাদেরকে সুরে সুরে শুনিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাক থেকে অনেকগুলো হাদিস আমাদেরকে শুনিয়েছে। এই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা আমাদেরকে কোরআনের তেলাওয়াত শুনিয়েছে। আমরা আর চাই কি যে মাদ্রাসায় পড়ে আমার সন্তান শিখতে পারবে কোরআন, যে মাদ্রাসায় পড়ার কারণে আমার সন্তান শিখতে পারবে নামাজ, যে মাদ্রাসায় পড়ার কারণে আমার সন্তান জানবে হাদিস। আমাদের সকলের চাওয়া পাওয়া এটাই, কোরআন হাদিস নামাজ এগুলো যখন আমাদের ঠিক হয়ে যাবে, এগুলো অনুযায়ী আমরা আমল করব, আর আমরা আল্লাহ তাআলাকে পেয়ে যাব। আল্লাহ তাআলাকে যখন পেয়ে যাব, আল্লাহ আমাদের জন্য সুন্দর করে হাফিজ করে রং বিরঙের আমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছে, সেই জান্নাত আমরা পাবো। আর সে জান্নাত পেতে হলে আমাকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত করেন, সেই ইবাদতটা কিভাবে করতে হবে সেটাই মাদ্রাসায় শেখানো হয়। আপনার সন্তানকে একজন মুসলমানের সন্তান হিসেবে যখন আমার সন্তান 6 বছরের হবে, মুসলমান হিসেবে আমার জিম্মাদার, আমার দায়িত্ব হবে সর্বপ্রথম তাকে আমি কোরআনের বাণীগুলো শিক্ষা দেওয়া, তাকে নামাজ শিখানো, তাকে কোরআন হাদিস শিখানো। কারণ যদি সে কোরআন হাদিস আর নামাজ না পড়ে তাহলে সে আর কিসের মুসলমান? যদি তার নামাজটা সুন্দর না হয়, আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী যদি না হয়, এই নামাজের আর কোনো দাম থাকবে না। এই জন্য প্রিয় ভাই, সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনার সন্তানকে আপনি যে যে লাইনে শিক্ষিত করুন না কেন, সর্বপ্রথম আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারণ আপনি একজন মুসলমান, আপনার সন্তান মুসলমানের সন্তান।